সৎভাবে বাঁচা আমার হবে না রে ঝুমরি। কেন কেন করছে? আমি যে জেল থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছিস? আমার পুলিশে আবার ধরতে আসবে না রে না। আমি জেল থেকে জেল ভেঙে পালিয়ে এসেছি রে ঝুমরি। ছুটতে ছুটতে একটা ব্রিজে উঠি, সেই লক্ষ্মীরা গুলি শুরু করে। সেই গুলি থেকে আমি নদী থেকে ঝাঁপ দিই, ব্রিজ থেকে ঝাঁপ দিই নদীতে। আমি যত দূর সম্ভব এগিয়ে চলি। ভাসতে ভাসতে আমি একটা জায়গায় উঠি, সেখানে একটা অজানা আগন্তুক পড়েছিল। দ্রুত তার মাথায় একটা আইডিয়া এসে গেল। দ্রুত তার পোশাকটা খুলে নিয়ে আমি আমার এই কয়েদের পোশাকটা তাকে পরিয়ে দিলাম। সেই লাশটা যদি পুলিশে পায় তাহলে ভাববে বাদশাহ নদীতে ডুবে মারা গেছে। হ্যাঁ রে ঝুমরি, হ্যাঁ। কিন্তু পুলিশ যদি তোকে দেখতে পায় তাহলে কি হবে বাচ্চা? সেই জন্যই তো আমি তোর কাছে কয়েকটা দিন লুকিয়ে থাকবো রে ঝুমরি। যতদিন না পুলিশ বাদশার নামটা খুঁজে না পায় ততদিন আমি তোর কাছে লুকিয়ে থাকবো। তোমাদের সমস্ত গোপন কথা আমি ফাঁস করে দেব। কি ফাঁস করবি? একটা সত্য। সত্য? হ্যাঁ সত্য। যে সত্যকে খুন করে তোমরা মিথ্যের মহল বানাতে চাইছো, এই সত্যকে আমি টেনে বার করবো গো। পাগলা! পেয়েছি পেয়েছি, আমি বুঝে পেয়েছি। পাগলা! না না, আমি পাগলা নই। তবে কে তুই? আমি ফুটপাতে ফাটা কেষ্ট। হাসবে না, একদম হাসবে না। এই সমাজটা এটা একটা ফুটপাত। যে ফুটপাতে আছে দুর্নীতির ডাস্টবিন, ব্যভিচারের ম্যানহোল আর মহাপাপের বড় বড় গর্ত। এই সমাজ নামক ফুটপাতের প্রত্যেকটা রিপোর্ট তৈরি করে আমি সত্যের আদালতে পৌঁছে দিতে এই ফাটা কেষ্টর আবির্ভাব।